সেই দিন চলে গিয়েছিলাম আমারই এক প্রিয় মানুষের বিয়েতে। গেট থেকে ঢুকেই প্রথমে নজরে পড়লো ফুচকা স্টল। আর ফুচকাটাকে পুরোপুরি ইগনোর করে আমি নিয়ে নিয়েছিলাম লেমন ট্রি। আসলে গরমটা কিন্তু বেশ ভালোই ছিল। তারপর দিদি কিছু পিক তুলে তারপর চলে গিয়েছিলাম মণ্ডপটা দেখতে, কোথায় বিয়ে হবে এবং বর কোথায় বসবে। শাশ্বতী দিদির বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমার বেশ ভালো লাগে, আর ভালো লাগার কারণ হলো এই মানুষগুলো। ওনারা কিন্তু বেশ একা, নিজের প্রিয়জনকে ছেড়ে কোনো না কোনো কারণেই এই আশ্রমে রয়েছে। তোমাদের বাড়িতে কোনো রকম অনুষ্ঠান হলে এনাদের মাঝে আনন্দটা ভাগ করে নিতেই পারে। ওনারা সবাই মিলে ঈশ্বরের কাছে শাশ্বতী দিদির আগামী জীবনের জন্য প্রার্থনা করলেন। আর আমাকে দিদির খুব কাছের বান্ধবী, মানে বিকজ আমারও কাছের দিদি। শাশুড়ি ফিল কেমন করছো বলো? ফিল প্রচুর ভয় হচ্ছে, টেনশন হচ্ছে, প্রচুর ভয় আর টেনশন হচ্ছে বাবা। টেনশন হচ্ছে কেন? হাত পা কাঁপছে, জানি না। লগ্ন বেশ কিছুক্ষণ দেরি থাকায় আমি চলে গেছিলাম মেন কোর্সের খাওয়া দাওয়া করতে। আর সেখানে গিয়ে কিন্তু দেখলাম অনেক খাবার দাবার হয়েছে, তো চলো তোমার সাথে শেয়ার করা যায়। প্রথমেই চলে এসেছিল গরম গরম বেগুনি, কাসন্দি, ফ্রায়েড রাইস, চানা মশলা, ভাত, ডাল, পটল চিংড়ি, মাংস, আর সাথে ছিল পাঁপড়, চাটনি, মিষ্টি। খাওয়া দাওয়া কিন্তু বেশ দারুণ হয়েছে। এই গরমের মধ্যে লাইট খাবারটা সত্যিই প্রয়োজন ছিল, বেশ দারুণ খেতে। তারপর চলে গেছিলাম শাশ্বতীদির সাথে দেখা করতে, কিছু ছবি তুলতে। আর পুরনো বান্ধবীদের সাথে দেখা হলে আমার দিদি যা যা করে দেখতেই পাচ্ছ, এত ছবি তুলছে যা কল্পনা করা যাবে না। গ্যালারি একবারে ফুল। বিয়ের দিন কিন্তু মেয়ে এবং ছেলে দুজনেকে কিন্তু সেলিব্রিটি লাগে, কারণ এত ক্যামেরা, এত ছবি সেলিব্রিটির থেকে কম কিছুই নয়। এদিকে দেখতে দেখতে বড় এসে গিয়েছে, আর বরকে বরণ করে কিন্তু এবার মণ্ডপে নিয়ে যাওয়া হবে। রাত বেশ ভালোই হয়েছিল, তাই শাশুড়িদের সাথে দেখা করে আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম। বিয়েবাড়ি কিন্তু এখানেই আমাদের শেষ মুহূর্ত করছি, আর ওরা কিন্তু বাড়ি চলে যাওয়া ভীষণ পরিমাণে গরম। তো চলো, তোমরা কিন্তু ভিডিওটা কেমন লাগলো তো কমেন্টে জানিও, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চলো, টাটা।